তো আমি বলি কি, আপনি একটু সুন্দর করে গান করিয়ে আমার খোকনকে ঘুম পাড়িয়ে দিন না মা। বেশ রানীমা, আপনার সন্তানকে গান শুনিয়ে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, কেমন? বেশ মা। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, আমার খোকন ঘুমালো পারা জোড়ালো। গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি গো। বেশ মা। এই নিন, তাহলে আমি দরজার সামনে পাহারা দিচ্ছি মা, কেমন? বেশ ধাত্রী মা। এই তো চম্পকনগর এসে পড়েছে, এসে পড়েছে আমি চম্পকনগরে। এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করে সেই বাছাড়া ললাটে লিখন লিখে স্থান আমি পরিত্যাগ করব। অপরূপ অপরূপ সুন্দর তার বদনখানা, সত্যি দেখে মনে হচ্ছে গোলক বিহারী হরি নারায়ণ গোলক ছেড়ে ধরার বুকে নেমে এসেছে। সত্যি এই চম্পক নগর যেন আলো করে রেখেছে এই বাছা, কিন্তু না, মায়ায় ভেঙে বললে আমায় হবে না। পদ্মাবতীকে আমি কথা দিয়েছি, তারই কথা মতো এই বাছাটা ললাটে লিখব, আর এই স্থান আমি পরিত্যাগ করব। ও লিখন লিখিব বাছা ললাটে, কে খন্ডাইতে পারে ওই আবার দ্বাদশ বর্ষ আয়ু বাছা লিখিলাম লাটে।
পদ্মার কথা মতোই বাছাড়া ললাটে লিখেছি। তবে এই মুহূর্তে সনকার হস্তে দিয়ে আমি স্থান পরিত্যাগ করব। এই স্থান আমি একেই পথমাঝে যেন ধাত্রীমা ঘুমিয়ে আছে। সত্যি তাকে তো লঙ্ঘন করে আমি যেতে পারি না, কারণ সে যে সকলেই মা, সে ছাড়া কেউ উদ্ধার পেত না, উদ্ধার পাবে না। তাই কতক্ষণে এই ধাত্রীমা স্থান পরিত্যাগ করে তারপরে স্থান পরিত্যাগ করবো আমি। কে দাঁড়াও ধাত্রীমা, আমি হচ্ছে বিধাতা পুরুষ। বিধাতা? এ কি বিধাতা? আজ কি মনে করে এই আতর ঘরে এসেছেন বিধাতা? তুমি তো জানো মা, বিধাতা এই যত জীব হয়েছে সকলেই নির্ধারিত করি আমি। বিধাতা সবারই ললাটে আমি লিখন লিখি। তাই এই বাছাড়া ললাটে লিখন লেখার তরে আমি এসেছিলাম এই আতর ঘরে। বিধাতা আপনি এসেছেন এই আতর ঘরে বাছা ললাটে লিখন লিখতে? সত্য সত্যি আমি দর্শন পেয়েছি আপনার, এটা আমার সৌভাগ্য, আমার জীবন যেন ধন্য হয়ে গেল বিধাতা। জানো আমি তুমি ভালো কর্ম করেছে বলে প্রণাম বিধাতা। তুমি আমাকে দর্শন করতে পেরেছো, আশীর্বাদ মনসা তোমার পূর্ণ হয়ে যায়। কিন্তু বিধাতা আজ যে বাছা ললাটে লিখন লিখতে এসেছেন, কি লিখন লিখেছেন বিধাতা? এই লিখনের কথা তোমায় যে প্রকাশ করে বলতে পারবো না ধাত্রীমা। বিধাতা যে আমি লিখন লিখেছি এই কথা আমি তোমাকে কখনো বলতে পারবো না। বিধাতা যে লিখন লিখেছেন বাছার ললাটে, এই লিখনের কথা যদি না বলেন তাহলে আপনার পথ আমি ছেড়ে দেব না বিধাতা। শোনো ধাত্রীমা, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমার মুখে শুনতে পারবে না এই বাছাড়া ললাটে কি লিখেছি। তাহলে বলতে পারবেন না? কখনোই নয় মা। যে বাছার ললাটে লিখন লিখেছেন সেই কথা আপনি বলতে পারবেন না? তুমি এই জীবন আমি রাখবো না, এই জীবনকে আমি বিসর্জন দেব। ধাত্রীমা, তুমি কি ভুলে গেছো ধাত্রীমা? আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, নরকেও তোমার ঠাঁই হবে না। তাহলে প্রকাশ করে খুলে বলুন। তুমি প্রাণ ত্যাগ করো না ধাত্রীমা, কিন্তু তোমাকে কথা দিতে হবে, এই বাছাড়া ললাটে কি লিখন লিখেছে তোমাকে আমি প্রকাশ করে বলবো, কাউকে তুমি কখনো বলতে পারবে না। বেশ বিধাতা, আপনাকে আমি কথা দিলাম, আমি কাউকে এই লিখনের কথা বলবো না বিধাতা। তবে শোনো ধাত্রীমা, 12 বৎসর আয়ু বাছাড়, 12 বৎসর বিয়ে রাত্রে বাংলা দংশন করবে পদ্মার কালিয়ানাগে। বিধাতা তার স্ত্রী বক্ষে লয়ে ভাসিবে সাগরে, ভাসিতে যাবে দেবতা নগরে। ইহাই লিখন লিখেছি বাছাড়া ললাটে। কি লিখন লিখেছেন বাছার ললাটে? এই নিষ্পাপ শিশু আপনার চরণে কি অন্যায় করেছে যে কেন এমন লিখন লিখতে পারলেন বিধাতা? ধাত্রীমা, বিধাতা আপনাকে প্রাণে দয়াময় কিছু নেই, যে হস্ত দিয়ে আপনি লিখন লিখেছেন বাছার ললাটে, ওই হস্ত আপনার কি একটিবারও কম্পিত হলো না? ধাত্রীমা, এই যে আমার কর্ম বিধাতা, সে কর্ম আমি করেই ফেলেছি। বিধাতা এই লিখন আমি কখনো ফিরিয়ে নিতে পারবো না। বুঝতে পেরেছি বিধাতা, নিজেরই হয় পর পরেরই হয়, আপনার নিজের সন্তান নয় বলে ধাত্রীমা, আপনি বাছার ললাটে এমন লিখন লিখেছেন। ধাত্রীমা, আপনি পাষাণ, আমি নিষ্ঠুর। না ধাত্রীমা, আপন পর নয়, এই যে আমার লিখতে হতো সেই কারণে এই বাছাড়া ললাটে আমি লিখন লিখে। বেশ, আপনি বলেছেন বাছার ললাটে লিখনের কথা, আপনার পথ আমি আর বন্ধ করে রাখবো না। তবে পথখানে ছেড়ে দাও। আপনার পথ আমি ছেড়ে দিলাম বিধাতা, ছেড়ে দিলাম। তবে দাঁড়াও ধাত্রীমা, যাওয়ার পূর্বে তুমি কথাটা শুনে রাখো বিধাতা। এ কথা তুমি কাউকে যদি প্রকাশ করে বলো তোমার পরিণাম কি হবে জানো? বিধাতা
তুমি সঙ্গে সঙ্গে যেন শিলায় পরিণত হবে। ঈশ্বরে দেব, এই নিষ্ঠুর শিশু, এই নিষ্ঠুর বিধাতা, এই বাচ্চা লড়ারি কি করে লিখলেন নিষ্ঠুর বিধাতা। এই বাচ্চা তো কোনো অন্যায় করেনি, তবু কেন এমন লেখা লিখলে? না, আমি আর কাঁদবো না, নয়নের জল মুছে ফেলবো। রানীমা বুঝতে পারবে কিছু একটা হয়েছে। রানীমা, দেখি ধাত্রী মা, রানীমা, আপনি অমন ভাবে কান্না করছেন কেন মা? রানীমা, জানেন গো, আমি যে মায়ের জাত, জননীরা যদি সন্তানকে ছেড়ে থাকে, জননীর মধ্যে সন্তানের জন্য ছটপট ছটপট করে। আমি সন্তানকে রেখেছি বলে দায়ী করে বেড়াই। আমার যে সন্তানের কথা বড় মনে পড়ে যাচ্ছে ধাত্রী মা, সন্তানের কথা বড় মনে পড়ে যায়, নয়ন দিয়ে অশ্রুবাণী ঝরে পড়ে যায়। বেশ মা, আপনি আর অমন ভাবে কান্না করবেন না। বেশ মা, চলুন, এই মুহূর্তে আপনার যত পাওনা গন্ডা রয়েছে সবকিছু আপনাকে আমি মিটিয়ে দেবো মা। চলুন রানীমা। বেশ ধাত্রী, চলুন। हरि नाम अधीर नाम गवारे मनवा, ये दुनिया झूठा। ए नंदनी चलो, हरि नाम अधीर नाम गवारे मनवा, ये दुनिया झूठा। राधा नाम की चूड़ा बांधियो, कृष्ण नाम की बसोरिया। राधा नाम की चूड़ा बांधियो, कृष्ण नाम की बसोरिया। हरि नाम हरि नाम गवर मनवा, ये दुनिया झूठा। एकर मतलब का? हाँ, एकर मतलब इस का? दुनिया में सब कुछ झूठा है, लेकिन वो हरिनाम हाँ, वो सच्चा है। ए ना ना, हाँ, सब कुछ जान गई नहीं, सब कुछ बुझ गई नहीं, लेकिन तू हमरा का काहे बुलाइला हो? कहे हम लोग को बिहार में नहीं रहना है। बिहार के लोग रोटी खाता है, इसलिए बच्चा पैदा बहुत कम होता है। हाँ, और जो बंगाली लोग है ना, वो इतना इतना भात खाता है और इतना इतना सब्जी खाता है, इसलिए बच्चा ज्यादा होता है। एक औरत को 15-20 बच्चा हो जाता है। जब उधर में जाएगा तो थोड़ा बहुत पैसा ज्यादा मिलेगा। ठीक है, ठीक बा, चलो। कैसे जाएगा? पैदल में? कैसे? ट्रेन से जाना पड़ेगा। तो चलो। वो जो मास्टर है, मास्टर के पास से टिकट लेके आओ। ए ना ना, वो मास्टर कैसा करता हो? है वो टिकट लेने के लिए बुला रहा है, जा। ए मास्टर, चल जल्दी। ए ना ना, 500 रुपया मांगता हो। दे दो। टिकट दो। हो गया? हाँ। आहा, अरे लाज मेरा लतनी जरा कम रही लागे, लाज मेरा लतनी। टेनिस बा कैसन डांस है? कैसन? ये है लुंगी डांस, लुंगी डांस, लुंगी डांस।
नतनी हाँ जो बंगाल में जाएगा तो रख क्या ला देगा मालूम है? का हाँ? बोलो वो तेरे आंखों में चश्मा देबो, नक में फुरफुरी, आंखों में चश्मा देबो, नक में फुरफुरी, अरे देवो तेरा बिना के नाच मेरा नतनी जरा कमरा हिला के नाच मेरा नतनी जरा। आ गई स्टेशन में, चलो हाँ अब चलो स्टेशन हाँ आदमी हाँ दोनों आदमी का एक सीट, हाँ एक सीट में बैठना पड़ेगा क्योंकि गाड़ी में बहुत भीड़ है। हमारा गोद में तुम बैठ जाओ। ना 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 हम तोहरा गोदी में ना बैठे। काहे? ए नाना अब हम जवान हो गइल बानी तोहरा गोदी में कैसे बैठे? अरे हम नाना है ना, बैठने में कुछ नहीं ना होगा। हम पहले बैठे तो ओकरा बाद बैठे। हाँ लड़की लोग शर्माता है। ठीक है ए नदनी, हाँ वो तेरा गोद तो बहुत नरम बा। हाँ? वो तुला के जैसा लग रहा है। ए, हाँ? हाँ। कुछ ना चला वो जो ट्रेन कैसे छूटता है मालूम है? ना मालूम नहीं है? ना। जब स्टेशन से छूटता है तो ऐसे छीटी लगाता है, फिर जब चलने लगता है तो आवाज निकालता है कैसे मालूम है? ऐसे हमारा हमको पकड़ो। हाँ झिक झिक जइयो, झिक झिक जइयो, झिक झिक जइयो, झिक झिक जइयो, झिक झिक जइयो। रुका, का हो गई? अब जब स्पीड में जाने लगता है हाँ तो ऐसे अंदर से आवाज निकालता है। वो जो चक्का है ना, चक्का में से रहता है, वो आवाज निकालता है जाक पाम ताक खाम, जाक पाम ताक खाम। मतलब है कि वो सामने जो कोई मिलेगा लाइन में तो उसको खा डालेगा। ओ ऐसा बा। हाँ ये बोलते बोलते बंगाल में आ गया। देखो बंगाली कितना बैठा हुआ है, सबको गोद में बच्चा है। देखो हाँ हाँ। तो अब हियां से कहाँ जाए के बा? यहाँ से हुआ जाएगा। दया माँ के घरे। हाँ ठीक बा चलो। पूछना पड़ेगा। ए भैया, ए बेटा, वो जो बच्चा होता है ना, तो ये बच्चा का जो भूटी काटता है उसका घर किधर में है? इधर में, इधर में है। ठीक है चलो। आहा। जय शिव शंभो, जय शिव शंभो, जय शिव शंभो।